ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সংঘাত। দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের পৃথক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনা। ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সামরিক হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ইয়েমেনের মারিফ ও হাদ্রামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত ৩০ সেনা নিহত এবং অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের সামরিক হামলার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে কর্মকর্তাদের ভাষ্য, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। অন্যদিকে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইয়েমেনের সরকারি বাহিনীও সেই দাবি নিশ্চিত করেনি। ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এ ধরনের বড় সংঘাত এই প্রথম। যদিও যুদ্ধবিরতির ফলে সরাসরি লড়াই অনেকটাই কমে এসেছিল, সাম্প্রতিক এই হামলাকে পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, সীমান্তবর্তী নাজরান এলাকায় হুতিদের ছোড়া একটি প্রক্ষেপণের আঘাতে নারী ও শিশু সহ ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যদিও এই ঘটনার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি হুতিরা। ২০১৪ সালে রাজধানী সানা দখলের মাধ্যমে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা করে হুতি বিদ্রোহীরা। এরপর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ ১ দশকের এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট তৈরি হয়েছে। নতুন এই হামলা প্রমাণ করেছে, ইয়েমেনের সংঘাত এখনো শেষ হয়নি, বরং যুদ্ধবিরতির পর তৈরি হওয়া নাজুক স্থিতিশীলতা আরো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। সাইমুম আনাম সাজিদ, মানব কণ্ঠ।